না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম 2024 সালের 5 আগস্টের আগে সর্বত্রই সরব ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনা সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 1.5 দশকের শাসনামলে নানা কারণে আলোচিত ছিলেন ফাটাকেষ্ট খ্যাত এই রাজনীতিক। টিভি খুললেই ভেসে উঠত তার মুখ। তেমনি ফেসবুকে শত শত ছবি পোস্ট করে ট্রলেরও শিকার হতেন প্রায়ই। কখনো সমালোচিত হয়েছে নিজের দলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে, আবার আলোচনা জন্ম দিয়েছেন মিডিয়া কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে। খেলা হবে, পালাবো না, এরা কারা, কোথা থেকে এলো এরা সহ বিভিন্ন বচনে আলোচনায় থেকেছেন বছর জুড়ে। কিন্তু সরকার পতনের পর কোথায় হারিয়ে গেল আলোচিত সমালোচিত এই নেতা? জেলে যাব, পালাবার পথ, দেশ থেকে পালাবো না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর কোথাও নেই ওবায়দুল কাদের, কেউ খুঁজে পাচ্ছে না তাকে। 5 আগস্টের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই দেশ ছেড়েছেন। তাদের বড় অংশই ভারতে অবস্থান নিয়েছেন বলেও জানা গেছে। শুধু শীর্ষ নেতা নন, মাঝারি এবং সহযোগী সংগঠনের অনেক নেতাও ভারতে রয়েছেন বলেও জানা গেছে। কয়েকজন পলাতক মন্ত্রী ও নেতাদের ইউরোপের বিভিন্ন দেশেও দেখা গেছে। আবার অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। কিন্তু ছাত্রলীগের সভাপতি থেকে আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদক বনে যাওয়া ওবায়দুল কাদেরের কোনো হদিসই কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছর 29 জানুয়ারি এই কথাই বলেছিলেন ওবায়দুল কাদের। পালাবো না বলে কোথায় পালালেন ওবায়দুল কাদের জানেন না আওয়ামী লীগ নেতারাও। সবার মনে একটাই জিজ্ঞাসা, তিনি দেশে নাকি বিদেশে? বেঁচে আছেন তো তিনি? এ নিয়ে পরস্পর বিরোধী তথ্য সহ নানা আলোচনা রয়েছে। দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক নিজের অবস্থান নিয়ে এমন লুকোচুরি যেমন সাংগঠনিকভাবে অবস্থান হারিয়েছে, তেমনি নেতা কর্মীদের মাঝেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 5 আগস্টের পর পদ্মা, মেঘনা ও যমুনা অনেক পানি গড়িয়েছে, কিন্তু কেউ তার কোনো হদিস দিতে পারেনি। শারীরিকভাবে আত্মগোপনে নেই ভার্চুয়াল দুনিয়াতেও। অনেক নেতা বিদেশ থেকে গণমাধ্যম কর্মী, দেশ বিদেশে থাকা নেতা কর্মীদের সঙ্গে কম বেশি যোগাযোগ রাখছেন। আর যারা জেলে রয়েছেন তারাও কর্মীদের বিভিন্ন বার্তা দিচ্ছেন। হাজিরার দিন দেখা যাচ্ছে গণমাধ্যমেও। তবে ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট দেন গত বছরের 5 জুলাই। ওই দিন তিনি পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া 1 নামের এলাকায় নানা ভঙ্গিমায় নিজের 12টি ছবি পোস্ট করেন। এরপর থেকেই আর কোনো পোস্ট নেই তার ফেসবুক পেজে। ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সারা দেশের মানুষের মধ্যে নানা কথা প্রচলিত রয়েছে। কেউ কেউ বলছেন তিনি 5 আগস্টে ভারতে পালিয়ে গেছেন। কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাত বা ইউরোপের কোনো দেশে অবস্থান করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন। 5 আগস্ট দুপুর পর্যন্ত ওবায়দুল কাদের ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। এ তথ্য জানিয়েছে ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক নেতা। ওবায়দুল কাদের সহ 10 সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও মেয়রের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিপত্র সহ চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিদেশে পলাতক আসামিদের বিচারের আওতায় আনতে 10 এপ্রিল এসব নথিপত্র পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এখন দেখার বিষয় ইন্টারপোল ওবায়দুল কাদেরকে খুঁজে বের করতে পারে কিনা।